الصلاة والسلام मुअज़्ज़ज़ सामीन किराम আজকে পবিত্র রমজান মাসের তৃতীয় জুমা নামাজের তৃতীয় জুমা উপলক্ষে আলোচনার ক্রমে আমি আমার আপন মাওলা জামানার ইমাম বর্তমান গদিনশীল হুজুর পাক কিবলা ও কাবা ও তানাত আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবা বলে কদম জগলে ভক্তিপূর্ণ তাজিম সিজদা ও কদম বসে আরজ করে অতঃপর জুমার নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসল্লি কিরাম মসজিদে হাজির হয়েছে সাটিয়াগোলা আঞ্জুমানে কাদরিয়া শাখা কমিটির সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ, খাস করে আমার সকল পীর ভাই বোনেরা এবং লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ দূরান্ত থেকে জানারা আজকের আলোচনা শ্রবণ করছেন সবার প্রতি জানাই পবিত্র রমজান মুবারকের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, মুবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পনেরোই রমজানে একটি গুরুত্বপূর্ণ রজনী অতিবাহিত হয়েছে, যে রজনীতে আহলে বাইত পাক পাঞ্জাতনের উত্তরসূরি রাসূল পাকের কলিজার টুকরা দেহের অংশ হযরতে ইমাম হাসান আলাইহিস সালাম পাকের পবিত্র বেলাগাত শরীফ যে রমজান মাসে এত ফজিলত, এত মাগফিরাত এবং এত মর্যাদাপূর্ণ যে কিছু কারণ, তার মধ্যে একটি ঐতিহাসিক কারণ, সেটা হলো ইমাম পাকের আগমন। আজকে জুম্মার মধ্যে ইমাম পাকের আগমন সম্পর্কে কিছু আলোচনা করার পর রমজান মাসে আজান হিসাবে আলোচনা করার চেষ্টা করব, যদি মালিক মাওলা পাক আমার প্রতি দয়া করেন। তানার দয়া ছাড়া আমাদের সমস্ত কিছুই বেকার। তিনি দয়া করলে আমরা আলোচনা করতে পারব, তিনি দয়া না করলে আমাদের মতো গুনাহগারের অধমের কোনো কিছুই করারও নেই, বলারও নেই। হযরতে ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই ধরাধামে আগমন করেন তৃতীয় হিজরি রমজানে, ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক জন্মগ্রহণ করেন। ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরা গ্রন্থে এমনই এসেছে যে ইমাম পাকের যে জন্মটা, এই জন্ম হিজরি তৃতীয় বর্ষে তিনি এই ধরাধামে আগমন করেছেন।
আর তার পুরা নাম হচ্ছে আবু মোহাম্মদ হাসান ইবনুল আলী ইবনুল আবি তালিব ইবনুল আব্দুল মুত্তালিব ইবনুল হাশিম ইবনুল আব্দে মান্নাব আল হাশিমি আল কুরাইশি আল মাদানী আশ শহীদ। এটা হলো ইমাম পাকের পুরা নাম এবং বংশসহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র দুনিয়ায় তার জান্নাতি ফুল, জান্নাতি যুবকদের সর্দার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমার ছেলে। তার পিতা আমিরুল মুমিনিন আলী ইবনুল আবি তালিব আলাইহিস সালাম, উম্মুল মুমিনিন খাদিজা তার নানি খোলাফ। এটাই হলো ইমাম হাসান আলাইহিস সালাম পাকের পূর্বপুরুষের সংক্ষিপ্ত বর্ণনা। হযরতে আলী আলাইহিস সালাম পাক বলেন যে ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলে তার নাম রাখে হার। প্রথমে তার নামটা রাখা হয়েছিল হার, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আমাকে আমার নাতি দেখাও, আর তার কি নাম রাখা হয়েছে। অতঃপর হার নামকরণের কথা শুনে তিনি বললেন, হার পরিবর্তন করে তার নাম রাখো হাসান। ঠিক হুসাইন আলাইহিস সালামের জন্মের ক্ষেত্রে তিনি পুনরায় নাম রাখছিলেন হার, কিন্তু হুজুর পাক এই নাম পরিবর্তন করে নাম রাখলেন হুসাইন আলাইহিস সালাম। অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালামের নাম এটা আরশে আজিমে যখন সেই পাক পাঞ্জাতনের 5টা মূল পাক ছিলেন, আলাদা হয়েছিল, সেই আলাদা হওয়ার পরেই ইমাম পাকের নাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখে দিয়েছিলেন তার নাম থেকে। যেমন আল্লাহ তাআলার নাম আহমদ থেকে মাহমুদ, মাহমুদ থেকে মোহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আলা, আলা থেকে আলী। আল্লাহ তাআলার নাম ফাকির, ফাকির থেকে ফাতিমা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুহসিন, মুহসিন থেকে হাসান, এহসান থেকে হুসাইন। এই যে পাক পাঞ্জাতনের নাম পাক, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই যখন তাঁরা এই ধরাধামে প্রকাশ করেন নাই, ঠিক তখনই আল্লাহ তাআলা এনাদের নাম পাক রেখে দিয়েছিলেন তার নাম পাক থেকে। যার কারণে যখন তার নাম হার রাখা হলো দুনিয়ার নিয়ম নীতি অনুযায়ী, সেই নামটা হুজুর পাক বাদ দিয়ে আল্লাহর দেওয়া নাম রাখলেন। অর্থাৎ আমাদের সন্তান সন্তানাদি যখন জন্মগ্রহণ করে, তখন তাদের নাম আমরা মায়ের নামের সাথে পিতার নামের সাথে সংযুক্ত করে, অর্থাৎ দাদা দাদি বা নানা নানি কর্তৃক নাম নির্বাচিত করে রাখা হয়। কিন্তু ইমাম পাকের নাম পাক পাঞ্জাতনের যে নাম পাকগুলো, এই নাম পাকগুলো সম্পূর্ণ ব্যতিক্রম। যে তানাদের নাম, তানাদের সৃষ্টির কত আগে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এবং সৃষ্টির সাথে সাথে যে তাদের নামকরণ আল্লাহ তাআলা নিজে নাম রেখেছেন, এটা প্রমাণিত।
যার কারণেই এনাদের নামও অন্যরকম, যে এনাদের নাম দাদা দাদি নানা নানি কর্তৃক নির্ধারিত হয়নি। জন্মগ্রহণ করেছেন এটা যেমন সত্য, কিন্তু তাঁরা এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূর পাক, আর এই নূর পাককে আল্লাহ তাআলা নিজেই নির্ধারিত করে দিয়েছেন নাম পাক। হযরতে ইমাম হাসান আলাইহিস সালাম পাক যখন জন্মগ্রহণ করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের বাক্য, আজানের ধ্বনি ইমাম পাকের কানে শোনাইছিলেন। স্বয়ং রাসূল পাক যে হাসান আলাইহিস সালামের জন্মের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে সালাতের মতো আজান দেন। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে, নবাগত সন্তানের কানে আজান দেওয়ার কারণ সম্পর্কে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলেছেন যে আজান হলো ইসলামের অন্যতম পরিচায়ক, ইসলাম সম্মত রাখার একটি মাধ্যম। নবজাতক জন্মের পর অবশ্যই কানে আজান দিতে হবে। হাদিস দ্বারা প্রমাণিত যে আজানের আওয়াজ শুনতে পেলে শয়তান পলায়ন করে। শয়তান নবজাতকে একটি চিমটি দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল নবজাতককে শয়তান স্পর্শ করে, ফলে নবজাতক ক্রন্দন করা শুরু করে। আর যখন আজান দেওয়া হয় তখন শয়তান ওখানে থাকতে পারে না, চিমটি দিতে পারে না। তবে মরিয়ম আলাইহিস সালাম তার সন্তানদেরকে চিমটি দিতে পারেনি। তো এখানে যে আজকে এখানে ইমাম পাকের অনেকগুলো কারণ রয়েছে, আজানের ফজিলত রয়েছে, যে কেন আমরা সন্তান জন্মগ্রহণ করলে আজান দেব। অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে ইরশাদ করেন যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ডেলিভারি হয়, তখন উচ্চ আওয়াজেও যদি আজান না হয়, তার কানে কানে আজানের শব্দগুলো তার নিকটে উচ্চারণ করতে হয়। আর এই উচ্চারণটা করলে কি হবে, যে শয়তান যা আসে, প্রথমে তো শয়তান তো সর্বত্র জায়গায় বিরাজমান, আদির থেকে একেবারে কিয়ামত পর্যন্ত প্রকাশ্য শত্রু। আর শয়তানের কাজ হলো যাতে ওই বাচ্চা ডেলিভারির সময়, ডেলিভারির পর যখন ক্রন্দন করা এটা শয়তান, ইবলিস। কেননা যে ইবলিস চায় যেন কোনো মানুষ আল্লাহর নাম না শুনুক, কোনো মানুষ তাওহীদের রিসালাতের কথা না শুনুক, কোনো মানুষ যাতে আহলে বায়তের দিকে না ধাবিত হোক। এটাই হলো শয়তানের মূল কাজ। যার কারণে শয়তান সব জায়গায় আগের থেকেই পেতে বসে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন শয়তান সম্পর্কে যে তুমি যেখানে বসে থাকো না কেন, বান্দা যখন আমার রাহে সিজদা করে কাঁদবে, অর্থাৎ আমার ধ্বনি যখন বান্দা প্রকাশ করবে, তখন তুমি ওই জায়গায় থাকতে পারবে না। অর্থাৎ যখন আজানের ধ্বনি হয়, এই আজানের জায়গায় শয়তান থাকতে পারে না। কারণ আজানের মধ্যে কিছু নামপাক আছে, যে নামপাকগুলো শয়তান শুনলে আর ওই জায়গায় থাকতে পারে না, দিক বিদিক হারিয়ে ফেলে। কিন্তু ওর গায়ে এমন একটা জ্বালা পোড়া শুরু হয়ে যায় যে তখন কোনো জায়গায় স্থির থাকতে পারে না। তার মধ্যে আজান, এই জন্য যে আজান দিলে শয়তানের অবস্থা ওই নাম পাকের কারণে এমন একটা অবস্থা হয়ে যায় যে সেখান থেকে শয়তান পালায়। তো ঠিক নবজাতক যখন জন্মগ্রহণ করে, নবজাতক শিশু যখন
এই পৃথিবীর মধ্যে আগমন করে, তো শয়তান চায় ওই শিশুকে তার আয়ত্তে নেওয়ার জন্য। কিন্তু যখনই আয়ত্তে নেওয়ার জন্য চায়, তখনই আল্লাহ নবী বললেন যে তোমরা আজান দিবে, শিশুর কানে বা ওই জায়গায় আজান দিবে। আজান দেওয়ার সাথে সাথে শয়তান ওখানে আর থাকবে না। তো এখন বলতে পারেন যে ইমাম পাকদের ক্ষেত্রে এরকম হলো কেন? কারণ তানাদের কাছে তো শয়তান আসবে না, তানারা তো আল্লাহর পক্ষ থেকে একটি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ নিজে বলেছেন যে আমি যেরকম একটা নূর, আমার থেকে একটা নূরের অংশই আমি এই দুনিয়ার জিন্দেগিতে হুজুর পাককে প্রেরণ করেছেন। তো হুজুর পাক যদি আল্লাহর নূর হয়, অবশ্যই নূর, তো অবশ্যই নূর। তো সেই নূর থেকেই দুই ইমাম পাকের আগমন, মওলা কায়নাত বা ফাতিমা এনাদের সৃষ্টি। তো ওখানে কেন শয়তান যাবে? তো ওখানে তো শয়তান যাওয়ার কোনো কথা না। কিন্তু ওখানে শয়তান আজও পারবে না, কাইলও যাবে না। কারণ শয়তান যদি ওনাদের অর্থাৎ আহলে বাইতকেই যদি মানত, তাদের দরবারেই যদি যাইত, তাহলে আজকে এই শয়তানই থাকতো না, শয়তানের কোনো কর্মই থাকতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যে সিজদা করালেন, আদম আলাইহিস সালামের যে তাজিমি যে সিজদাটা করাইছিলেন, এটা তো শুধু আদমকে সিজদাটা করান নেই। যদি আদম আলাইহিস সালামকে যদি সিজদাটা হতো, তাহলে আদম আলাইহিস সালামকে যখন মাটি দ্বারা তৈরি করছে, তো তৈরি করার সাথে সাথে তো আল্লাহ বলতেন ফেরেশতাদের যে তোমরা এখন আদমকে সিজদা করো। তো কেন সিজদা করলো না? এরকম প্রত্যেকটা নবী, রাসূল আলাইহিসসালামকে ঠিক একই রকম। কারণ ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়ার থেকে তুলে নিয়ে গেলেন, তখনই তো সিজদা করাইতে পারত, চাঁদ সূর্য সিজদা করতে, কিন্তু করেনি। সৃষ্টির সাথে সাথে কোনো নবীকে কোনো উম্মত সিজদা করেনি, কোনো রাজা বাদশাহ পিতা মাতা কেউ সিজদা করেনি। কারণ কি? যে সৃষ্টির সাথে সাথেই তাদের মধ্যে এই আহলে বাইতের যে নূর পাক, পাঞ্জাতনের যে নূর পাক, এটা তাদের মধ্যে আল্লাহ দেন নাই। না দেওয়ার কারণে তাদের সিজদা সঙ্গে সঙ্গে হয়নি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা করাইছেন কখন? যখন আদম আলাইহিস সালামের ভিতর নূরে মুহাম্মদ দিয়েছে, এই পাক পাঞ্জাতনের নূর পাক দেওয়া আছে, তখন সিজদা করাইছে। তার আগে সিজদা করানো হয়নি। কেননা আদম আলাইহিস সালামের তৈরি করার পরে, বানানোর পরে অনেক দিন লটকা রাখানো হয়েছিল, শুকানো হয়েছিল। ফেরেশতারা আদমের নিকটে যেত, দেখত যে কেমন হয়েছে, কোন জায়গা কি লাগবে, এটা দেখত, কিন্তু সিজদা করান না। সিজদা কখন করালেন? যখন প্রথমত আদম আলাইহিস সালামের ভিতর রূহ উৎকার করলেন, রূহ যখন ভেতরের থেকে বের হয়ে আসলো, রূহ ভেতরে গিয়ে আর থাকতে পারলো না। তা আল্লাহ জিজ্ঞাসা করলো যে রূহ তুমি বের হয়ে আসলে কেন? কারণটা কি? বলে আল্লাহ ওর ভিতর অক্সিজেন নাই, ওর ভিতর কোনো কিছু নাই, আমি ওর ভিতর কীভাবে থাকবো? ওর ভিতর থাকতে গেলে তো আমার আলো লাগবে, বাতাস লাগবে, বায়ু লাগবে। ঠিক তখনই আল্লাহ তাআলা পাক পাঞ্জাতনের নূর পাক আদম আলাইহিস সালামের মধ্যে প্রতিস্থাপন করলো। করার সাথে সাথে তখন রূহ আর বের হয় না। তা এখন জিজ্ঞাসা করে রূহ তুমি বের হও না কেন? এখন কি পেলে, আর আগে কি ছিল না? তো তখন আদম আলাইহিস সালামের রূহ তিনি বললেন যে ইয়া রাব্বুল আলামিন, আগে যখন আপনি আমাকে এর ভিতর দিলেন, প্রবেশ করাইলেন, তখন আমি ওর ভিতর গিয়ে দেখলাম যে ওর ভিতর আলো নাই, বাতাস নাই, কোনো কিছুই নাই। কিন্তু এখন কি করলেন যে এর ভিতর আলো আছে, বাতাস আছে এবং বসবাসের শুধু পরিবেশই তৈরি নেই এবং উত্তম একটি জায়গা তৈরি হয়েছে, অথবা রূহ আর বের হলো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা কি করো? আদমকে সিজদা করো।
তো সকল ফেরেশতা সিজদা করলো, শুধু করলো না ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। তো এখন প্রশ্ন হলো যে তাহলে ইবলিস তো ওই জায়গা যাবে না। ইমাম হাসান আলাইহিস সালাম পাক যখন জন্মগ্রহণ করেছেন, জাহিরিয়াতে এসেছেন, কারণ ইবলিস তো ওখানে যায়নি, যেতে পারবেও না কোনোদিন। তারপরে হুজুর পাক কেন আজান দিলেন? আর এটাই হলো উম্মতি মুহাম্মাদের জন্য শিক্ষা, যে আহলে বায়েত যে শিক্ষা দিয়েছে আমাদের, রাসূল পাকের শিক্ষা, এটা প্র্যাকটিক্যালি শিক্ষা, থিওরিক্যালি শিক্ষা, এবং বাস্তবে তার উম্মতি মুহাম্মাদের মধ্যে কিয়ামত পর্যন্ত যাতে এই শিক্ষা হুজুর পাকের ভালোবাসা ব্যক্তিগণ যাতে ধরে রাখতে পারে, সেই শিক্ষাটা দেওয়ার নিমিত্তে আল্লাহর নবী হজরতে ইমাম হাসান আলাইহিস সালাম পাকের জন্মের সাথে সাথে তিনি আজান দিলেন। এবং আজান দেওয়ার পরে, আজান তো দিলেনই, আর আজান দেওয়ার পরে আজানের যে হাকিকাত মারফাত সেটা তিনি বর্ণনা করলেন। আর আজানের মধ্যে কি আছে? আজানের মধ্যে কি আছে? যে প্রথমে আল্লাহর শানে তাকবীর করা হয়। তা আল্লাহর শানে যখন তাকবীর করা হয়, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, এটা কিন্তু ইবলিস মেনেছে এটা ইবলিস। কারণ ইবলিস আল্লাহ ইবাদত করবে, এটা কিন্তু ইবলিস অস্বীকার করেনি। সে এত ইবাদত করছে, আল্লাহর জিকির করেছে, যা পৃথিবীর সকল সাধারণ মানুষ যে ইবাদত করছে, এখনো করতেছে, সকল ইবাদত যদি এক জায়গায় করা হয়, আর ইবলিসের ইবাদত ছিল আল্লাহর রাহে এত ইবাদত করেছিল ইবলিস, যে সাধারণ মানুষের ইবাদতের তুলনায় ইবলিসের ইবাদত অনেক বেশি ছিল। তারপরে সে পথভ্রষ্ট কেন হলো? জান্নাতে গেলে তো ইবলিসের আগে যাওয়ার কথা, তো সে জাহান্নামে কেন যাবে? কারণ যে ইবলিসের ইবাদত ছিল, ইবলিসের আল্লাহর প্রতি ইবাদত ছিল, কিন্তু আহলে বায়তের মহব্বত ছিল না। নবী এবং নবীর আহলে বায়তের তাদের প্রতি মহব্বত ছিল না, যার কারণে ইবলিসের সকল ইবাদত আল্লাহ তাআলা হারাম করে দিলেন, বরবাদ করে দিলেন। তো ঠিক যখন আজান দেওয়া হয়, এই আজানের মধ্যে এই কারণে আহলে বায়তের নাম এসেছে, এই কারণে নবীর প্রতি সাক্ষ্য এসেছে যে আল্লাহু আকবার বলবেন, আল্লাহর মহত্ব প্রকাশ করলেই তো আজান শেষ হয়ে যাবার কথা। তারপরে আজানের শব্দ দিলেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তাহলে এটাও ঠিক যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি খালিক, আল্লাহ আমাদের মালিক। তো এই পর্যন্ত হওয়াই তো যথেষ্ট ছিল। তারপরে হাইয়া আলাস সালাহ বলেন, তারপরে হাইয়া আলাল ফালাহ বলা হতো, কিন্তু তা বলা হয়নি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে নামাজের জন্য যে আমরা আজান দেই, এটা কয় নম্বর বাক্য এসেছে? প্রথমে আল্লাহর তাকবীর, আল্লাহ মহান, আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহর সাক্ষ্য। 3 নম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য দেওয়ার পরে 4র্থবারে এসেছে আজানে নামাজের কথা, যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর তখন এখানে কি এসেছে? যে আজানের পূর্ণাঙ্গতা তখন লাভ পেল। তার কারণ যে নবীর নাম যতক্ষণ পর্যন্ত আজানে না হবে, নবীর নাম যতক্ষণ পর্যন্ত ইকামতে না হবে, ততক্ষণ পর্যন্ত আজান পূর্ণাঙ্গ হয় না। আর আজান পূর্ণাঙ্গ না হইলে আপনি যত ওই আজান দ্বারা ইবাদতের জন্য ডাকবেন, ওই ইবাদতও পূর্ণাঙ্গ হয় না। তো এই নবীর নাম যখন হয়, যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই নাম পাক যখন বলা হয়, তখন শয়তান পলায়। কিন্তু আল্লাহর নামে শয়তান পলায় না, কারণ আল্লাহর ইবাদত ইবলিস করছে। আল্লাহর সাক্ষ্যতে ইবলিস পলায় না, কারণ ইবলিস আল্লাহকে সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ পর্যন্ত ইবলিস সবসময় পড়ছে। ইবলিস পড়ে নাই কোনটা? যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর পরে যে সাক্ষ্য দিতে হবে রাসূল পাকের শানে, এই সাক্ষ্যটা ইবলিস দেয় নাই। যার কারণে যখন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন ইবলিস পলায়ন করে, ওখানে ইবলিস থাকে না।
তখন ইবলিস ওই জায়গা থাকে না। কারণ ইবলিস ওই জায়গা থাকে না এই কারণে যে এখন যে নামটা অর্থাৎ নবী এবং নবীর আহলে বায়তের নাম যখন উচ্চারণ হয়, যখন আহলে বায়তের জিকির করা হয়, তখন ইবলিসের গায়ে আগুন লেগে যায়, ওইখানে থাকতে পারে না। আজকে দেখেন, এটা গেল আজানের হাকিকাত এবং জানার। এই ইমাম হাসান আলাইহিস সালাম আগের কাছে তাহলে ইবলিস আসবে না, কারণ তার সিজদাই তো করে নাই। তার সিজদা না করার কারণেই তো সে ইবলিস, সে শয়তান। তারপরে হুজুর পাক এই জন্য আজান দেওয়ালেন যে আমার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত রেখে গেলেন। আজকে একটা আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, কন্যা সন্তানকে আজান দেয় না। আসলে এটা ভুল। এই কারণেই আমাদের সমাজে যে দেখবেন যতগুলো অন্যায় অপরাধ হয়, এই মেয়েদের কাছে শয়তানের প্রভাব বেশি। কারণ মেয়ে যখন জন্ম নেয় তখন আমরা আজান দেই না, ছেলেদের আজান দিচ্ছি। আসলে হাদিসে রাসূল পাকের হাদিসের লাফজ দ্বারা যেটা বোঝা যায়, হাদিসের লাফজে আসছে যে সন্তান মানে কি? সন্তান তো একটা উভয় লিঙ্গ, সে কন্যাও হতে পারে, ছেলেও হতে পারে। হুজুর পাক বলেছেন, রাসূল পাক বলেছেন যে যখন তোমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে, নবাগত শিশু আগমন করে, তখন তোমরা আজান দেবে। তো এই নবাগত সন্তান সে মেয়েও হতে পারে, সে ছেলেও হতে পারে। অথচ আজও আমরা এখনো মেয়ে হলে আমরা আজান দেই না। কেন ভাই? মেয়েরা কি করছে? তারা তো মায়ের তাদের কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের সূচনা মানে মা খাতুনে জান্নাত আতার পাক যখন এই ধরাধামে এসেছেন, তখনও তো হুজুর পাক আজান দিয়েছেন। তার জন্ম তো দেখেন, তার সন্তান যখন এই ধরাধামে এসেছে তখনও রাসূল পাক আজান দিয়েছেন। আর মওলা কায়নাত পাকের জন্ম খানায় কাবার মধ্যে, তখন তো আজানই ছিল, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা। তারপরে হুজুর পাক যখন খানায় কাবার মধ্যে গেলেন, মওলা কায়নাত পাক যখন জন্মগ্রহণ করলেন, যখন হুজুর পাক খানায় কাবাতে গেলেন, তো মওলা আলী আলাইহিস সালাম পাক ততক্ষণ পর্যন্ত চোখ খোলেন নাই যতক্ষণ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওলা কায়নাত পাকের নিকট না গেছেন। তার কারণ কি দেখাইছে? যে আমি পৃথিবীর মধ্যে যে প্রথম মানুষটা দেখব, এটা আমি যদি রজব মাসে বলেছি, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার তামান্না ছিল রাসূল পাকের চেহারাটা সর্বপ্রথমে দেখা, রাসূল পাকের লালা মুবারক খাদ্য হিসাবে গ্রহণ করা। যদি চোখ খুলতো তার মাকে দেখতো, যদি জিহ্বা খুলতো, গাল অর্থাৎ মুখ যদি খুলতো, তাহলে মায়ের বুকের দুধ কি করতো? মওলা কায়নাত পাকের আহার হতো। এটা তো তিনি করবে না। কারণ তারা জন্ম থেকেই তো সৃষ্টিগত দিক থেকেই তো তারা একই নূর, তারা জ্ঞানী। তারা কোনটা ভালো খাবার, কোনটা ভালো চেহারা, এটা তারা সৃষ্টি লগ্ন থেকেই, তারা আদি অনন্ত থেকেই তারা জেনে এসেছেন। তো সেই কারণে আমি আপনাদেরকে আজকে ইমাম পাকের এই বিলাদাত শরীফ উপলক্ষে আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো যে আপনারা প্রত্যেকেই আমাদের ঘরে যখন ছেলে হোক মেয়ে হোক, নবাগত সন্তান যখন আগমন করে, যদি জোরে আজান নাও দিতে পারেন, এখন তো জোরে আজান দিলে কোনো সমস্যা নেই, আগের মতো নেই, আজানের শব্দগুলো ওই জায়গা পাঠ করবেন, শিশুর কানে দিবেন। দেওয়ার সাথে সাথে কী হবে? শয়তানের যে কুমন্ত্রণা, শয়তান যে ওখানে থাকবে, তখন শয়তান থাকবে না। আর আজানটা কম করে হলেও এই জন্য আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ পর্যন্ত দিবেন। কারণ এই কারণে দিবেন যে
হুজুর পাকের নাম না বলা পর্যন্ত আজান পূর্ণাঙ্গ হবে না। হুজুর পাকের নাম পাক বলার পরে শয়তান ওখান থেকে দৌড় দেয়, তার আগে দেন না। কারণ আল্লাহর জিকির ইবলিস করেছে, আল্লাহর একত্ববাদ সাক্ষ্য ইবলিস দিয়েছে, শুধু মানে নাই কাকে? নবী এবং আহলে বায়তকে। তো আজও যারা ইবাদত করে, আজও যারা আল্লাহর ইবাদত করবে, এটা জেনে রাখবেন যে ওদের ইবাদত যারা আহলে বায়তকে মানে না, নবীকে মানে না, আহলে বায়তকে মানে না, নবীকে মহব্বত করে না, আহলে বায়তকে মহব্বত করে না, নবীর আওলাদকে মহব্বত করে না, বর্তমান জামানার ইমাম আমাদের আকা মাওলা হুজুর পাককে যারা মহব্বত করে না, তারা ওই ইবলিসের স্বামী, যে ইবলিস শুধু আল্লাহকে ইবাদত করেছে, আল্লাহকে ডাকার কারণে সে আজ শয়তান হয়েছে, সে পূর্ণাঙ্গ জান্নাতি যাওয়া তো দূরের কথা, সে ইমানদার হতে পারেনি, সে মুসলিম হতে পারেনি। তো কিয়ামত পর্যন্ত আহলে বাইতকে যারা মানবে না, কিয়ামত পর্যন্ত নবী এবং নবীর আওলাদকে মানবে না, তাদের মহব্বত, তাদের কলবে ইবলিসের ভালোবাসা, ইবলিসের আমল থাকবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তো সম্মানিত উপস্থিতি, তো এটা ইমাম পাকের আজকে যে এই যে রমজান মাস, আমি তো বললাম যে আমরা রমজান মাস সম্পর্কে যখন আমরা আলোচনা করবো, যে কোনো আরবি 4 মাসে, যে আহলে বায়তের এতটা আলোচনা রয়েছে, এতটা জিকির রয়েছে, যে আমরা যে আর অন্যদিকে যে আলোচনা করতে যাব, এটার সুযোগই পাওয়া যায় না। শেষ একটি হাদিস দেখেন, আজকে আমাদেরকে বলা হয় যে তোমরা, আমাদের কিছু পীর ভাই এগুলো বলতেছে যে খালি একই কথা একই কথা একই ওয়াজ এরকম বলা হয়। আসলে ভাই, এক ওয়াজ তা আল্লাহ তাআলা আমাদেরকে করায় দিয়ে গেছেন, শিখায় গেছেন রাসূল পাকের মাধ্যমে, যে এটা রাসূল পাকের কাছে বললেন সাহাবীরা যে আপনি খালি আলী আলী করেন, ঘটনাটা কি? তখন হুজুর পাক, এটা হাদিস, যে এটা মিশকাত শরীফের হাদিস শরীফে রয়েছে, যে বললেন যে এই হাদিসের লফজ 2 রকম। যে মুতার যুদ্ধে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা কায়নাত পাকের সাথে কিছু পরামর্শ করতেছে, পরামর্শ করার পরে তা সাহাবীরা একটু বিরক্তিবোধ মনে করছে, যে প্রথমত মাওলানা আলী আলাইহিস সালাম রাসূল পাকের চাচাতো ভাই, দ্বিতীয়ত জামাতা মানে মেয়ের স্বামী, মানে আপন আত্মীয়। তো সাহাবীরা এই জন্য একটু সমালোচনা করতেছেন যে রাসূল পাকের চাচাতো ভাই এবং জামাতা দেখে মনে হয় এত সময় কথা বলতেছে। আমি ওইদিকে যাব না, লাস্ট যেটা কথা, তখন হুজুর পাক চলে আসলেন। আসার পরে তখন সাহাবীদের দেখেন, সাহাবীরা মনে মনে বলছে, জোরে বলেনি, মানে তারা একটা মনে মনে সংকল্প, দূরে হুজুর পাক শোনে নাই, এরকম। যেমন ধরেন বারান্দায় এখন আমার নিয়ে হোক, আপনাদের এক কারণ নিয়ে যদি কথা বলে, আমরা কিন্তু কেউ এখান থেকে কিন্তু শুনবো না। হুজুর পাক বলে ফেললেন যে দেখেন, কোনো দিলেন না, মানে কোনো রিয়াক্ট করার মতন কোনো রাগান্বিত কোনো শব্দ প্রয়োগ করলেন না, শুধু এইটুকু বললেন যে আমি ওখানে ছিলাম, আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, একটা লফজ। আর দ্বিতীয় একটা লফজ বললেন যে স্বয়ং আল্লাহ ওখানে হাজির থেকে কথা বললেন, হাদিসের লফজ। তো আমি আল্লাহর সঙ্গে কথা বললাম মানে কি বোঝালো? অযু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর চেহারা সেই দিন থাকবে বিদ্যমান, মাওলানা কায়নাত পাকের চেহারা ওয়াজহুল্লাহ, আল্লাহ চেহারা। আর অথবা আল্লাহ তাআলা মাওলানা আলীকে এত ভালোবাসেন যে স্বয়ং মাওলানা আলীর সঙ্গে আল্লাহ কথা বললেন। তো হুজুর পাক তখন বললেন, তোমরা বলো, আমি ওখান থেকে আসতে পারি। তো ভাই, যার সঙ্গে আল্লাহ কথা বলে, যার চেহারা আল্লাহ হয়,
অর্থাৎ মিরাজে আলীর কণ্ঠে আল্লাহ তাআলা কথা বলছে, মিরাজে আলীর সুরতে আল্লাহ তাআলা কথা বলছেন, মুলাকাত করছেন। তো সেই আলী আলাইহিস সালামের প্রশংসা তারা জিকির না করে আমরা কার জিকির করতে পারি বলেন? এটা দুইটা ইবাদত, একটা জিকরে আলী, আলীর জিকির করা ইবাদত, জিকরে ইলাহি আল্লাহর জিকির করার সামনে, যার কারণে আমরা আহলে বায়তের জিকির গুণগান করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে আহলে বায়তের মহব্বত নিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।